হ্যাপি অ্যানিভার্সারি। এখন আবার এই সময় কে ফোন দিল, কেমনটা লাগে। আমার ওয়াইফ ফোন দিয়েছে। বৃষ্টি, বৃষ্টি, আমার ওয়াইফ ফোন দিয়েছে এখন। ওহো, তোমার ওয়াইফ ফোন দিয়েছে, তুমি কথা বলো না, আমাকে কেন বিরক্ত করতেছো? আরে বাবা, ও এখন হঠাৎ করে কেন? বৃষ্টি, আজকে তো 21 তারিখ, আমাদের অ্যানিভার্সারি। আজকেও তো আসার কথা বাসার ভিতরে। ধরো ধরো, আমি ফোনটা রিসিভ করছি। হ্যালো দোলা। হ্যালো শ্রাবণ, কই তুমি? আমি কই? আমি তো বাসায়। তুমি কোথায়? বাসায়? আমিও তো বাসায়, ড্রয়িং রুমে। কি? তুমি ড্রয়িং রুমে? তুমি ড্রয়িং রুমে কখন আসলা? তুমি কি ভুলে গেছো আজকে আমাদের অ্যানিভার্সারি? আর এই সারপ্রাইজ দেওয়ার জন্য আমি চলে এসেছি। আর তুমি বেডরুমে না? ঠিক আছে, আমি বেডরুমে আসছি। না না না, তোমার বেডরুমে আসতে হবে না। আমি না দরজা লাগিয়ে গোসল করছি। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি ড্রয়িং রুমেই বসে থাকো, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি, তুমি ওখানে ওয়েট করো। আরে বাবা, সর্বনাশ হয়ে গেছে। আমার বউ বাসায় চলে আসছে, আজকে আমাদের ইউনিভার্সিটি, আমাকে সারপ্রাইজ দিতে আসছে, ড্রয়িং রুমে বসে আছে। হ্যাঁ, কি বলছো? তোমার বউ ড্রয়িং রুমে বসে আছে? এই, এবার কি হবে? কি হবে? তুমি আস্তে কথা বলো, এত জোরে জোরে কথা বলছো কেন? আমার বউ শুনতে পেলে অনেক বড় কেলেঙ্কারি হয়ে যাবে। কি করবো, কি করবো, কি করি? হ্যাঁ, তুমি এক কাজ করো, কোথাও একটা লুকিয়ে পড়ো, লুকিয়ে পড়ো, কোনোভাবেই ধরা পড়া যাবে না। যদি ধরা পড়ে যায় তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। তুমি লুকাও কোথাও, যাও। কি বলছো তুমি? আমি কোথায় লুকাবো? তোমার বউ যদি রুমে এসে আমাকে দেখে ফেলে, তখন তো আরো বড় ঝামেলা হয়ে যাবে। কোনো ঝামেলা হয় না, তুমি তাড়াতাড়ি লুকাও তো। আমি আমার বউয়ের কাছে যাই। ও তা না হলে বেডরুমে ঢুকে পড়বে। তুমি যাও না, যাও। আল্লাহ রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। সারপ্রাইজ, হ্যাপি অ্যানিভার্সারি। আর দেখো, আজকে আমাদের অ্যানিভার্সারি। আমি খুব ভালো করে জানতাম তুমি চলে আসবে। এই অ্যানিভার্সারি আর তোমার বার্থডে, এই জিনিসটা আমি কখনোই ভুলি না। তো নিশ্চয়ই তুমি আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো। কই আমার গিফট দাও। সারপ্রাইজ? হ্যাঁ, অবশ্যই সারপ্রাইজ তো প্ল্যানিং করেই রেখেছি। আর গিফট দেবো দেবো দেবো, সময় হোক তারপরে দেবো। তুমি তো মাত্রই আসলে। একটা কথা জানতে চাই, বলবে? হ্যাঁ অবশ্যই, তুমি কি জানতে চাও বলো, আমি সব কথা বলবো তোমাকে। তুমি কি আমাকে ঠকাচ্ছ? আজকে অ্যানিভার্সারির দিনে তুমি এটা আমার কেমন প্রশ্ন করলে? আমি আমি তোমাকে ঠকাবো, এটা একটা কথা বললা? আমি তোমাকে এত ভালোবাসি, তাছাড়া তুমি যা করছো, এত পরিশ্রম করছো, সব কিছু তো আমার জন্য করছো। আমি কেন তোমাকে ঠকাবো বলো তো লক্ষ্মীটি? হ্যাঁ জানি তো, তুমি আমাকে অনেক ভালোবাসো, আমাকে কেন ঠকাবা? কিন্তু আমার না কেন জানি মনে হচ্ছে যে তুমি আমার সাথে কোনো কিছু লুকিয়ে করো বা আমার সাথে প্রতারণা করতেছো, চিট করার ট্রাই করতেছো, এরকম কিছু আমার কেন মনে হচ্ছে বলো তো? দোলাব, তুমি হঠাৎ করে এই ধরনের প্রশ্ন কেন করছো? আমি কখনো এরকম কিচ্ছু করব না। আরে বাবা, তুমি আমার জন্য এত পরিশ্রম করছো, আর আমি কি না তোমার সাথে চিট করব? তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তাছাড়া আমি তো তোমার জন্য প্রাউড ফিল করি, তোমার মতো এরকম একটা ওয়াইফ আমার আছে। আমিও না তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি, বাবা মা আসুক, তাদের জন্য ওয়েট করতেছি। আসলেই তুমি তোমার সারপ্রাইজ গিফট পেয়ে যাবে। তুমি আমাকে সারপ্রাইজ দেবে, সেখানে বাবা মা আসতে হবে কেন? আমি কিন্তু খুবই এক্সাইটেড। তুমি আমাকে কি সারপ্রাইজ দেবে? প্লিজ 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 বলো না, কি সারপ্রাইজ আমার জন্য ওয়েট করছে। আমাকে টাচ করো না, আমার এখন ভালো লাগছে না। বাবা মা আসলে তুমি তোমার সারপ্রাইজ পেয়ে যাবে। আর তুমি এত ঘামছো কেন বুঝলাম না, গরম লাগছে? এসিটা অন করো নাই? না না, এসি অন করিনি তো। আসলে ঘামছি কেন? গরম, গরম। এই যে মাত্র ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম তো, একটু টায়ার্ড হয়ে গেছি। কিন্তু দোলা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মানুষ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোয়, তাকে ফ্রেশ লাগে, এরকম চিহ্নিত লাগে না। ফ্রেশনেসটা তোমার মধ্যে নেই, কি নিয়ে এত টেনশন করতেছো বলো তো? টেনশন?
হ্যাঁ অবশ্যই, আর টেনশন না। এই যে তুমি আমার জন্য বিগ সারপ্রাইজ অপেক্ষা করে রেখেছো, আমিও তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। কখন মিস্টেক, মানুষ কখন ভুল কথা বলে জানো? যখন মানুষ বেশি টেনশন করে, অতিরিক্ত কোনো কিছু চিন্তা করে। আমি অপেক্ষা করছি না তোমার সারপ্রাইজটার জন্য, তুমি অপেক্ষা করছো যে আমি তোমাকে কি সারপ্রাইজ দেব। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। তুমি ছাড়া আমাকে কে বুঝে বলো তো? তুমি আমাকে অনেক বুঝো। তুমি প্লিজ এভাবে কথা বলো না তো, আমাকে সারপ্রাইজটা দাও। বললাম তো বাবা মা আসুক তারপর দেবে। এত হাইপার হওয়ার কি আছে? আর এত ঘামতেছো কেন? বেশি গরম লাগলে এসি অন করো। তোমাকে আমি এত ঘামান্বিত চেহারায় কখনো দেখি নাই। বলো তো কি নিয়ে টেনশন করতেছো? তুমি তো কোনো বিজনেস করো না, তোমার কোনো টেনশন নাই যে টাকা কোথা থেকে আসবে, ঘর ভাড়া কোত্থেকে দিবে। বাসা ভাড়া তো তোমার দিতে হয় না, কারণ এটা তোমার নিজেদের ফ্ল্যাট, তাই না? তাহলে এত টেনশন কিসের তোমার? না, আমি টেনশন করছি না। তবে দোলা, তুমি বাসায় ফেরার পর থেকে তুমি যাতে আমার সাথে কিভাবে কথা বলছো আমি বুঝতে পারছি না। তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? আজকে আমাদের অ্যানিভার্সারি, কোথায় ভালো ভালো কথা বলবে তা না, তুমি উল্টো আমার সাথে এইভাবে কথা বলছো যেন তুমি আমাকে সন্দেহ করছো। কি বলো? আমি তোমাকে কেন সন্দেহ করবো? আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার এই যে এখন জব নাই, তুমি বসে আছো বেকার, আমি যদি তোমাকে সন্দেহ করতাম তাহলে কিন্তু তোমাকে টাকা পয়সা দিতাম না। দিতাম বলো? আমি নিজে কেন পরিশ্রম করি যেন আমাদের সংসারটা ভালোভাবে চলে, এই জন্যই তো। কিন্তু তোমাকে এইভাবে টেনশন দেখতে আমার একটু ভালো লাগছে না। কি নিয়ে টেনশন করো আমাকে বলো না প্লিজ। না, বিশ্বাস করো, আমি কিছু নিয়েই টেনশন করছি না। আসলে কি হয়েছে বলো তো, আজকে আমাদের অ্যানিভার্সারি, আমি ভাবছিলাম যে তোমাকে নিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, কিভাবে তোমাকে সারপ্রাইজ দেওয়া যায়। কারণ আমি খুব ভালো করে জানি তুমি আমাকে একটা বিগ সারপ্রাইজ দেবে, তো তোমাকেও তো আমার একটা বিগ সারপ্রাইজ দেওয়া উচিত, তাই না? এটা নিয়ে ভাবছিলাম, তাই আর কি ঘেমে গেছে, বুঝতে পেরেছো? আসলে ওরকম কিছু না, তুমি যেটা ভাবছো আর কি। শ্রাবণ, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বুঝছো? অনেক কিছু আছে যা আমরা চোখে দেখতে পাই না, চোখের আড়ালেও অনেক কিছু হয়। আচ্ছা শ্রাবণ, ধরো আমার যদি কোনো কিছু মানে আমি কারোর সাথে অ্যাফেয়ার করি, সেটাকে তুমি কিভাবে নিবা? আমার না খুব জানতে ইচ্ছে করে। এই যে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড, বুঝছো, মানে পরক্রিয়া করতে গিয়ে না ধরা খাইছে, পরেও আমার বান্ধবীকে ডিভোর্স দিয়ে নিজের মতো করে চলতেছে। যদি আমি এমন কিছু করি তখন তুমি কি করবা? তুমি সব কি বলছো? তুমি অন্য একটা অ্যাফেয়ার কেন করবে আমাকে ছেড়ে? আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তুমি কেন অন্য মানুষের সাথে অ্যাফেয়ার করবে? তাছাড়া তোমার বান্ধবীর কি না পরকীয়া করেছে ওগুলো তুমি আমাকে বলছো, তাদের সাথে কি আমার তুলনা? আমি তো তোমাকে ছাড়া আর কাউকেই ভালোবাসি না, আমি তোমাকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারি না। তুমি কিসের সাথে কিসের তুলনা করছো বলো তো? তাছাড়া আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে, এটা কখনো হতে পারে? কখনো হতে পারে না। আমি এটা কোনোভাবেই মানতে পারবো না। আর আমি খুব ভালো করে জানি তুমি এটা কখনোই করবে না। হ্যাঁ, এতক্ষণ যা বলেছি সবই মুখের কথা, কোনোটাই মনের কথা না। আমিও সত্যি তোমাকে না অনেক ভালোবাসি। আর হ্যাঁ, এই ভালোবাসার সুযোগ নিও না কিন্তু, ঠিক আছে? ভালোবাসো, ভালোবাসাতেই কিন্তু রেখো। যদি শুনি তুমি উল্টাপাল্টা কোনো কিছু করেছো, তখন কিন্তু আমার রূপ চেঞ্জ হয়ে যাবে, আমার আসল চেহারাটা বেরিয়ে আসবে। কি যে বলো না, তোমাকে ছাড়া আমি অন্য আরেকজনের কথা ভাববো, এটা কখনো হতে পারে? কখনোই হতে পারে না। আমি তোমাকে ছাড়া অন্য কারো কথাই ভাবতে পারবো না। আমি শুধুমাত্র তোমার কথাই ভাবি, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি তাই, আমিও না তোমাকে ছাড়া কাউকে ভাবতে পারি না। বৌমা, কেমন আছো? তুমি আমাদেরকে তাড়াহুড়া করে ফোন দিলা যে তাড়াহুড়া করে আসতে, চলে আসলাম। কি হয়েছে? মা, আপনি কি ভুলে গেছেন আজকে কত তারিখ? আজকে আমাদের অ্যানিভার্সারি। ও তাই তো, আমি একদম ভুলে গেছি। তুমি তো একটাবার আমাকে মনে করাইতে পারতাম, বৌমার জন্য একটা গিফট নিয়ে আসতাম। থাক, আমার গিফটের দরকার নেই, আমি আপনাদেরকে বিগ একটা সারপ্রাইজ দিব, এর জন্য তো তাড়াতাড়ি আসতে বলেছি আপনাদের। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? আরে বাবা, ওকে আমি বলছি যে সারপ্রাইজটা দিয়ে দাও না, তোমাদের ছাড়া নাকি সারপ্রাইজ দেবে না। আমি খুব এক্সাইটেড সারপ্রাইজটা দেখার জন্য, দেখাও না তাড়াতাড়ি। হ্যাঁ, বিগ একটা সারপ্রাইজ দেখাচ্ছি তোমাদের সবাইকে। তুমি একা দেখবে কেন? চলো আমরা সবাই মিলে সারপ্রাইজটা উপভোগ করি। হ্যাঁ অবশ্যই, দেখি। আসো দেখো। শ্রাবণ, এবার বলো তোমার কি বক্তব্য? তুমি এতক্ষণ বলছিলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ঠকাও না, আমার সাথে প্রতারণা করতেছো না। আচ্ছা, এই কাজটা যদি আমি করি তখন তুমি কি করবা? মেনে নিবা খুব সহজে? আসলে কি হয়েছে বলো তো? কি হয়েছে সেটা তো আমি বলবো না, সেটা বলবো তুমি। তুমি কেন আমাকে ঠকালে, কেন আমার সাথে প্রতারণা করলে? আচ্ছা,
আমার মধ্যে কি এমন কমতি ছিল? এই সংসারটা তো আমি চালাচ্ছিলাম। তোমার জব নেই বলে আমি তোমাকে ছেড়ে কিন্তু যাইনি। তোমার বিপদে তোমাকে সাপোর্ট করছি। কোথায় তুমি আমাকে আরো সাহস যোগাবে তা না করে তুমি আমারই বেডরুমে অন্য একটা মেয়ে এনে, ছি, আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার হাজবেন্ড, তোমার সাথে আমি একই ছাদের নিচে বসবাস করতেছি। মা, আপনি চুপ করে আছেন কেন? আপনি আপনার ছেলেকে কিছু বলছেন না কেন? এই কাজটা যদি আমি আপনার বউ আমি করি, তখন আপনি কি করবেন? বৌমাকে সম্মান করবেন? সম্মান দেখিয়ে কি কথা বলবেন আপনি আমার সাথে? না বলবেন পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়েরা এরকমই হয়, পরের মেয়েরা দুশ্চরিত্র হয়? তুমি কেমন বংশের মেয়ে? তোমার বংশ পরিচয় কি? তোমার বংশে কি তোমাকে তোমার বাবা মা এগুলোই শিখাইছে? তোমার বংশের আর কোনো ভাই বোন নাই? তারাও নিশ্চয়ই এই কাজ করে। ও তখন তো বলবেন আগের হাল যেদিকে যায় পিছের হালও সেদিকেই যায়। আপনারা তো গ্রামের মানুষ, তাই না? আপনাদের মুখ দিয়ে তো এগুলোই বেরোবে। এখন নিজের ছেলের বেলায় চুপ করে আছেন কেন? মাথা নিচু করে আছেন কেন? বৌমা, এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না। আমারই খুব খারাপ লাগছে যে আমার ছেলে এই ধরনের কাজ করতে পারে। কি রে শ্রাবণ, তুই কিভাবে পারলি এই কাজটি করতে? বৌমা তোর জন্য দিন রাত কষ্ট করে, আর তুই নাকি বাসার মধ্যে থেকে থেকে এই কাজগুলি করিস? তোকে কি এই দিন দেখার জন্য বড় করেছিলাম? হ্যাঁ, তুই কি এই শিক্ষা পেয়েছিস? একটা বারো পরিবারের মান সম্মানের কথা ভাবলি না? একটা বারো বৌমার কথা ভাবলি না? যে আমার স্ত্রী এত পরিশ্রম করে পরিবারটাকে সুখে রাখার জন্য, এই পরিবারটাকে ভালো রাখার জন্য, এই পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আর আমি আমার স্ত্রীকে ঠকাচ্ছি। ছি ছি ছি, এমন একটা দৃশ্য দেখতে হবে শ্রাবণ, কখনো কল্পনা করতে পারি। আপনার ছেলেকে বলুন আমার বেডরুমে যে আছে তাকে কি ও সসম্মানে বের করে নিয়ে আসবে, না আমি গিয়ে ওকে টেনে বের করে আনবো? আর আমি যদি বের করে টেনে নিয়ে আসি, আপনার ছেলে সহ আপনাদেরকে কিন্তু আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। কে আছে বেডরুমে বেরোইতে বলেন, ওর মুখ আমি দেখতে চাই না। কি রে শ্রাবণ, চুপচাপ কেন দাঁড়িয়ে আছিস? বৌমা কি বলেছে? যা মেয়েটাকে বের কর। কোথায় লুকিয়ে রেখেছিস? কি ব্যাপার? তোর মা কি বলতেছে, বৌমা কি বলতেছে, কানে শুনিস না? তুই কি ডাকবি নাকি আমরা গিয়ে ধরে নিয়ে আসবো? এই মেয়ে, এই তুমি বের হয়ে আসো না কেন? তুমি কেমন মেয়ে বলো তো? তোমার কি লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই? হ্যাঁ, তুমি জানো যে শ্রাবণ বিবাহিত, ওর স্ত্রী আছে। স্ত্রী থাকা সত্ত্বেও তুমি এই বাড়িতে কোন সাহসে এসেছো? শ্রাবণ ডেকেছে অমনি অমনি নির্লজ্জের মতো চলে আসছো না শোয়ার জন্য? ছি 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 ছি, ভাবতেও অবাক লাগে। নিশ্চয়ই আমার হাজব্যান্ড তোমাকে টাকা দেয়, টাকার বিনিময়ে তোমরা তো এইসব কাজই করবে। তোমার টাকার প্রয়োজন ছিল, তুমি আমাকে বলতা, আমার কোম্পানিতে তোমাকে একটা ভালো জব পাইয়ে দিতাম। তোমার তো মান সম্মান নেই, নিজের বাবা মার কথা তো চিন্তা করতে পারতে একটিবার। তোমার বাপ মা যখন তোমার এই কুকীর্তির কথা জানতে পারবে, তাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? তারা তো লজ্জায় সমাজে মুখই দেখাতে পারবে না। এই তোমাদের মতো লোভী মেয়েদের জন্য না সমাজে এইসব বাপ মাদেরকে এত কোনো পদ থাকে না। তোমাদের মতো মেয়ের জন্যই না আজকে বাবা মা কলঙ্কিত হয়। তোমাদের মতো কুলাঙ্গার সন্তান যাদের ঘরে আছে, সেই বাপ মারা যে কিভাবে বেঁচে থাকে এটাও আমি বুঝি না। তোমার বাপ মা হয়তো জানে না যে তুমি এখন এই সময় এইখানে এসে এই অবৈধ কাজ করতেছো। ছি, আমার তো ভাবতেই অবাক লাগতেছে, একটা মেয়ে তুমি আরেকটা মেয়ের সংসার কিভাবে নষ্ট করো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আজকে এই জায়গায় যদি তোমার বোন থাকতো, তোমার বোনের সংসার কি তুমি ভাঙতে পারতে? তোমার বোনের স্বামীর সাথে কি তুমি শুইতে পারতে? কখনো পারতে না। মা, আমি আর এই সংসার করব না। আপনার ছেলের সাথে আমি এই এক ছাদের নিচে থাকতে পারবো না। আমার ঘৃণা লাগছে মা, যে স্বামী কিনা স্ত্রী থাকা সত্ত্বেও আর একটা মেয়ের সাথে। ছিমা, ওই বেডে তো আমি জীবনেও যাব না। আমি মরে গেলেও আপনার ছেলের সাথে। মা আমাকে দোলা থামো প্লিজ, তুমি আর কোনো কথা বলো না। দোলা, যেহেতু সব কিছু তুমি জেনে গেছো, আমি আর তোমার কাছে কিছু লুকাবো না। আসলে তুমি কাজের জন্য বাইরে বাইরে থাকতে, তো আমি বাসায় একা একা থাকতাম, আমার না খুব বোরিং ফিল হতো। তারপর আমার ফেসবুকে ওর সাথে পরিচয় হয়েছে, তারপর আস্তে আস্তে ওর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ও বাসায় আসে, আমার সাথে আড্ডা দেয়, তারপর ব্যাস, আর কোনো সাফাই গাইতে হবে না। আমি বাসায় থাকতাম না, তোমার বোরিং ফিল হতো। আমি কাদের জন্য বাসায় থাকতাম না? কার জন্য বাসায় থাকতাম না? আমি কার জন্য পরিশ্রম করি? কাদের জন্য টাকা ইনকাম করি? আমরা সবাই যেন ভালো থাকি, এর জন্যই তো। তুমি যখন কাজ করতে, তুমি যখন অফিসে যেতে, আমি কি বাসায় থাকতাম না? আমি কি আরেকটা ছেলে এনে বেড শেয়ার করতাম? দোলা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আর এটা বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমার সাথে সংসার করবে না। আমি তোমাকে অনেক তোমার ভালোবাসি। নোংরা হাতে তুমি আমাকে টাচ করবে না। তোমার টাচ আমি নিতে পারতেছি না, আমার ঘৃণা লাগতেছে। যেই হাত দিয়ে তুমি আরেকটা মেয়েকে স্পর্শ করো, তোমার ওই হাতে আমি আমার শরীরে স্পর্শ করাবো, এটা তুমি কল্পনা করো কি করে?
দোলা, তুমি এভাবে কথা বলো না প্লিজ। তুমি এভাবে কথা বললে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, আমি ক্ষণিকের সুখের জন্য ওর সাথে মিশেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সারা জীবনের জন্য তোমাকে চাই, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে চাই। তুমি এটা বলো না যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ। ভালোবাসি কথাটা তোমার মুখে শোভা পায় না। আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু আজকের পর থেকে ঠিক যতটা আমি তোমাকে ভালোবেসেছি তার থেকে দ্বিগুণ আমি তোমাকে ঘৃণা করি। আজকের পর থেকে না তুমি আমার চেহারা দেখবে, না আমি তোমার চেহারা দেখব। মা, আপনি থাকেন আপনার এই কুলাঙ্গার সন্তান নিয়ে। আপনাদের যদি দরকার হয় আমার সাথে যেতে পারেন, আর যদি মন চায় যে না যাব না, আমি আমার সন্তানকে নিয়ে থাকবো, তাহলে থাকতে পারেন। আমি আপনার ছেলের সাথে আর সংসার করব না। আমাকে মাফ করবেন, আমার পক্ষে আপনার ছেলের সাথে সংসার করা সম্ভব না। দোলা, 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 না দোলা, দাঁড়াও দোলা। মা, বাবা, এখন আমি কি করব বলে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি দোলাকে ঠকিয়েছি। এখন দোলাকে আমি কিভাবে ফিরে নিয়ে আসবো, কিভাবে ওকে আমি বোঝাবো যে আমি ওকে ভালোবাসি, ওর সাথে সংসার করতে চাই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমি ওর ভালোবাসাটা বুঝতেই পারিনি। আমি কি করব বাবা, কি করবো মা, তুমি বলে দাও না আমি কি করব এখন। দোলাকে ফিরে নিয়ে আসো, দোলাকে ফিরিয়ে নিয়ে। কি বললি? বৌমাকে ফিরিয়ে আনবো? তুই যে জঘন্য কাজ করেছিস, কোন মুখ নিয়ে বৌমার সামনে দাঁড়াবো? বৌমার সামনে দাঁড়ানোর মতো মুখ আছে? আর তুই কত বড় নির্লজ্জ, এখন আবার বলতেছিস বাবা মা তোমরা যাও দোলাকে বুঝিয়ে নিয়ে আসো। ছি ছি ছি, দেখ বৌমা ভালো বলে আমাদের কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। যদি অ্যাকশন নিত না, আমি, তোর মা, তুই, আমরা সবাই পুলিশের হেফাজতে থাকতাম, কিন্তু সে কাজটা সে করে নাই। এখন বলতেছিস যে গিয়ে একটু দোলাকে বুঝায় নিয়ে আসো। আর এই মেয়ে, তুমি কত বড় নির্লজ্জ মেয়ে! তুমি একটা বড় ভাবলা না যে একটা বিবাহিত ছেলে, তুমি কি করে ওর বাসায় আসলা? আয়শা ওরই বেডরুমে তুমি ওর সাথে নষ্টামি শুরু করছো। তোমার বাবা মা নাই? তোমার বাবা মা কি তোমাকে শিক্ষা দেয় নাই? পারিবারিক শিক্ষা তোমার মধ্যে নাই? তুমি একটাবার চিন্তা করলা না যে একটা ফ্যামিলি বাড়িতে আমি যাব? ছি 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 ছি, আবার এখনো দাঁড়িয়ে আছো কোন মুখ নিয়ে? তুমি কি এখান থেকে বের হবে, নাকি তোমাকে গেটি ধাক্কা দিয়ে বের করবো? বাহ, আপনারা এখন সবাই আমাকেই দোষ দিতেছেন। আমার কি একার দোষ? আপনাদের ছেলে যদি আমাকে এ বাসায় নিয়ে না আসতো, আমি কি একা একা চলে আসতাম? শুনুন, আপনাদের ছেলে দিনের পর দিন আমাকে এ বাসায় নিয়ে আসছে, আমার সাথে সময় কাটিয়েছে, আর এখন আপনারা সবাই মিলে আমাকে দোষারোপ করতেছেন। শ্রাবণ, তুমি না আমাকে বলছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, তাহলে এখন কেন তুমি এরকম করতেছো? এখন তো আরো ভালো হয়েছে, তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে, এখনই তো সুযোগ, তুমি আমাকে বিয়ে করো। কি বললি? আমি তোকে বিয়ে করব? তোর মতো দুশ্চরিত্রা মেয়েকে আমি বিয়ে করব? আরে তোদের মতো মেয়েদেরকে না টাকা দিয়ে কিনা যায়। আমি তোকে টাকা দিব, তুই আমার বেডে আসবি। আরেকটা লোক তোকে টাকা দিবি, তুই আরেকটা লোকের বেডে যাবি। তোর মতো মেয়েদেরকে না বিয়ে করা যায় না, তোদের মতো মেয়েদের সাথে ফুর্তি করা যায়। আরে তোর প্রশ্রয় পেয়ে তো আমি খারাপ হয়েছি। তুই তো আমাকে সবসময় বলতি তোমার বউ চাকরির জন্য বাইরে বাইরে থাকে, তুমি কেন একা থাকো? তুমি আমার সাথে সময় কাটাও। তোর জন্য আমার সংসার ভেঙেছে। তুই এখান থেকে বেড়ে যা, বেড়ে যা বলছি। বের হ। বাবা, মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি পাপ করেছি, আমি পাপী। আমার এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি দোলার কাছে যাব। বাবা, আমি দোলাকে খুঁজতে যাব। আমি দোলার কাছে যাব। দোলা, দোলা, এই দোলা।